নমস্কার বন্ধুরা। আমরা এতদিন দুর্গাপূজা উপভোগ করলাম, এবারে হচ্ছে তারপরে উপভোগ করলাম কালী পূজা। তো মা দুর্গা অনেক রূপে তো আমাদের মর্তে আসছেন মা। তো এবারে মা এসেছেন জগদ্ধাত্রী রূপে, তাই আমরা জগদ্ধাত্রী ঠাকুর আমরা দেখতে বেরিয়ে পড়লাম। তো এখানে কত ভিড় জমেছে বন্ধুরা, একটু দেখতে থাকো। দেখো খালি যে এটা কিন্তু দুর্গা পূজার প্যান্ডেল নয়, এটা হচ্ছে জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। তো কারণ মা এতদিন আমরা দেখতে গিয়েছিলাম দুর্গা পূজা, আমরা জানতো দুর্গা পূজাতেই হয়তো, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ পূজা, বড় পূজা দুর্গা পূজা, তাই হয়তো অনেক বড় বড় প্যান্ডেল, অনেক রকম থিম করে। তো শুধু তাই নয়, এটা মা যখন যে রূপে আসে সেই রূপকেই আমরা বাঙালিরা মাকে বরণ করে নিই। তো সেই হিসাবে ওই জন্যই আমাদের আবার মাকে বরণ করে নিলাম জগদ্ধাত্রী রূপে। এতদিন বরণ করেছিলাম দুর্গা পুজোর সময় দুর্গা রূপে, কালী পূজার সময় মা দুর্গাকে কালী রূপে বরণ করেছি, এবারে মা দুর্গাকে জগদ্ধাত্রী রূপে বরণ করে নিলাম। তো তাই এত বড় প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এত থিম, এত মানুষের ভিড়। তো সেই ভিড়ের মধ্যে আমরাও বেরিয়ে পড়লাম মা দুর্গাকে আর এক রূপে দেখতে, মা জগদ্ধাত্রী রূপে। তো আমরা যেমন দেখছি তোমরাও বন্ধুরা একটু দেখতে থাকো যে মাকে কেমন রূপে সাজিত করেছে, কত সুন্দর লাগছে। তো আমরাও ঘুরে ঘুরে একটু দেখছি যে কত সুন্দর প্যান্ডেল। আর একটা এই যে প্যান্ডেলটা দেখছো বন্ধুরা, প্যান্ডেলটা হচ্ছে অনেক ঘন জঙ্গল চারদিকে আছে, আর সেই ঘন জঙ্গলের মধ্যখানেই একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যেই এই প্যান্ডেলটা করেছে, জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল। তো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে ভিতরে চলে যাচ্ছি, মা জগদ্ধাত্রীকে দেখতে ভিতরে চলে যাচ্ছি। তো এখানে এই মা বিরাজ করছে জগদ্ধাত্রী রূপে। তো বন্ধুরা আমরাও যেমন মাকে দর্শন করছি, তোমরাও দর্শন করো। তোমাদের কেমন লাগছে একটু আমাকে বলো, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আমি তো ব্লগ বানাচ্ছি, তো যে কোনো ভিডিওকে আমি সকলের সামনে তুলে ধরি। তো তাই আমি এই জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলও আমি তোমাদের কাছে তুলে ধরলাম, যে আমাদের এইসব মানুষের যে এত বুদ্ধি, এত ধৈর্য শক্তি, এত পরিশ্রম করে এত প্যান্ডেল আয়োজন করে এত খরচ, সব কিছু বজায় রেখে মাকে বরণ করে নেয়। মানুষের পরিশ্রমটাও আছে। তো বন্ধুরা কেমন এই জগদ্ধাত্রী পূজা লাগছে, তোমাদের লাগলো একটু আমাকে বলো। আর তোমরা দেখতে থাকো যে আমি কি ভিডিও করেছি, কেমন ভিডিও করেছি। দেখেছো তো চারদিকে কত ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই মাকে নিয়ে এসেছে। এই ফাঁকা মাঠটা আছে, এখানে বল খেলা হয়, ছেলে বাচ্চারা সব বল খেলে, কিন্তু চারদিকে পুরো খুব ঘন জঙ্গল আছে। কিন্তু তো তোমরা দিনের বেলা আসলে খুব ভয় লাগবে, কিন্তু আমরা এখন তো অনেক লাইট, অনেক লোকজনেরও অনেক জনবহুল লোকও আছে অনেক। তো তাই অতটা আমাদের ভয় লাগছিল না, আর লাগারও কথা নয়, যেহেতু অনেক লোক আছে। আমরা তো লাইটের মধ্যে আছি, এটা কিন্তু রাতের বেলা অনেক ভয়ঙ্কর জায়গা। বন্ধুরা দেখতে থাকো। তো আমার ঠাকুর দেখতে দেখে তারপরে চলে এলাম, একটু কিছু তো খেতে হবে। তো এখানে আমরা চলে এলাম একটু ঘুগনি খেয়ে নিতে। আমার কিন্তু মেলার ঘুগনি খুব ভালো লাগে। আমি নিজে বাড়িতে বানিয়ে ঘুগনি খেলে আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার মেলার ঘুগনি খুব টেস্টি লাগে।
ওই যে টক ছাল সবকিছু দেয় না, আর এই যে ছুরি ভাজা লাস্টে দিয়ে আর একটু সব রকম স্যালাড যে দিয়ে যে আমাদের ঘুগনিটা দেয়, ও বলাই নেই, খুব ভালো লাগে আমার খেতে। তো আমি মেলাতে আগে ফুচকা খাই না, আমি আগে খাই ঘুগনি। তো তোমরা কি খাও বন্ধুরা, একটু বলো কমেন্টের মধ্যে, একটু দেখে রাখো। এই ঘুগনি দাদারাও দেখি, আমি ভিডিও করলাম, ঘুগনি দাদারাও একটু নেড়ে চেড়ে দেখে দিচ্ছে আমাকে। তো এরপরে চলে যাব আমরা আর একটু অন্য জায়গায়, একটু অন্য কিছু দেখার জন্য। দেখেছো তো কত মানুষের ভিড় আর কত মানুষের আকর্ষণ আর মানুষের ধৈর্য, আর মানুষের মানে আমাদের মানুষদের সত্যিকারের বলতে নেই, এত ধৈর্য, এত মানে আনন্দিত হয়ে ওঠে যে ধারণার বাইরে। এরপরে বন্ধুরা চলে আসলাম একটু, এটাই যে বল একটু খেলার জায়গাতে আসলাম, মানে যতগুলো এখানে বেলুন আছে, বেলুনকে আমরা ফাটানোর জন্য চলে এলাম, গিফট আছে এর সাথে। তো আমাদের দাদাভাইরাও ফাটাচ্ছিল, তো আমিও একটু ট্রাই করে দেখলাম যে পারি কিনা। তো দেখো আমিও ট্রাই করছি। কিন্তু আমার দ্বারাই সম্ভব নয়, আমি কিন্তু একটাও মারতে পারিনি। আর এই যে আমার পাশে দাদাকে দেখছেন, এই দাদা কিন্তু অনেকগুলো ফাটিয়েছে, আমি একটাও পারিনি। দেখি জাস্ট একটুখানি দেখলাম ঠিকঠাক আছে কি। আর আমরা দেখতে দেখতে আর এক জায়গায় চলে আসলাম। এখানে করেছে বন্ধুরা যে মেন্টাল হসপিটাল। এবারে মেন্টাল হসপিটালে কত পাগল আছে একটু তোমরা দেখো, এরা কিন্তু খুব গরিব অসহায় বাড়ির ছেলেমেয়েরা, তো নিজেদেরকে পাগল সাজিয়ে পয়সা রোজগারের জন্য কিভাবে অভিনয় করে যাচ্ছে একটু বন্ধুরা দেখো। আর বলো যে তোমাদের এদের দেখে কি মায়া হয়েছে একটু। আমরা এদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কখন থেকে এই অভিনয়টা করছো, ওরা বলছে আমরা সেই সন্ধ্যে 6টা থেকে অভিনয় করছি। তো এই আমরা করছি এখন 3-4 দিন হয়ে গেল, একইভাবে এই অভিনয় আমরা করে যাচ্ছি। আর যে তোমরা যে গ্রাম করছো, তোমার বাবা মা কিছু বলেনি, করছে আমরা খুব গরিব গো, ওই জন্য। আমাদের দেখে খুব মায়া করলো। আর এখানে মেন্টাল হসপিটালের যে ডাক্তাররা ওরা আছে, আর এখানে মেন্টাল চিকিৎসা চলছে। দেখো তোমরা যে একটা পাগল কিভাবে তার চিকিৎসা চলে, একটু দেখো, দেখে তোমাদের একটু হাসিও পাবে যে কি দিয়ে হাবিব দেখছে, একটু দেখো তোমরা, শর্ট দিচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, টাটা।